একজন মেয়ের পর্দা করা কতটা জরুরি আজকের এই গল্পের মাধ্যমে বন্ধুরা আপনারা খুব সহজেই সেটা জানতে পারবেন। একজন ব্যক্তি তার মেয়েকে ঝকঝকে নতুন একটা আইফোন কিনে দিল। শুধু তাই নয়, মেয়েটি আইফোন কেনার পরপরই সেটার স্ক্রিন প্রোটেক্টরও কিনলো এবং সুন্দর একটি কাভারও কিনলো এবং মেয়েটি তার বাবাকে ফোন দেখালো। এরপর বাবা মেয়েটিকে বলল, বাহ, খুব সুন্দর মোবাইল তো, কত দিয়ে কিনলে মা? মেয়ে তখন উত্তরে বলল, বাবা, এটা 50,000 টাকা দিয়ে কিনেছি এবং 1200 টাকা দিয়ে কাভার কিনেছি আর 200 টাকা দিয়ে স্ক্রিন প্রোটেক্টর কিনেছি। বাবা তখন মেয়েটিকে বলল, আচ্ছা, তুমি কেন কাভার এবং স্ক্রিন প্রোটেক্টরটি কিনলে? তুমি তো চাইলে আরও 1400 টাকা সেভ করতে পারতে। তুমি যদি এগুলো না কিনতে তাহলে 1400 টাকা তোমার বেঁচে যেত। মেয়ে তখন বাবাকে বলল, বাবা, আমি 50,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম আর এর সুরক্ষার জন্য মাত্র 1400 টাকা খরচ করতে পারবো না? আর এই কাভারের কারণে ফোনটা আরও বেশি সুন্দরও দেখাচ্ছে। বাবা তখন মেয়েকে বলল, এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি? মেয়ে তখন বাবাকে বলল, না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিন প্রোটেক্টর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য। আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি নিজেও চাই না। তাই আমি ফোনটি কেনার সাথে সাথে এর স্ক্রিন প্রোটেক্টর ও কাভার কিনে নিয়েছি। বাবা তখন মেয়েটিকে বলল, এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না মা? মেয়ে তখন বাবাকে বলল, না বাবা, সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেন, আমার মেয়ে, তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি ফোনটা কিনতে 50,000 টাকা খরচ করলে এবং আরও 1400 টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য। তুমি খুব ভালো কাজ করেছো মা। কিন্তু মা, যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কাভার তথা হিজাব পরিধান করো, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না? ফোনটার সুরক্ষার জন্য তুমি কি করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবে না, কিন্তু হিজাবের জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তাই তুমি যে এতদিন বেপর্দায় চলাফেরা করো, আমি তোমাকে যখনই পর্দায় চলতে বলি তখনই তুমি অস্বীকার করো আর বলো, বাবা, এখন আমরা আধুনিক কালের মেয়ে, আমরা তো আর সেকেলে না যে সেকেলের মেয়েদের মতন করে আমরা পর্দা মেনে চলবো। তুমি তো নিজেই বুঝতে পারছো মা যে তোমার প্রোটেক্টরের জন্য মহান আল্লাহ পাক হিজাবের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে হিজাব পরাটা তোমার জন্য কতটা প্রোটেক্টর হিসেবে কাজ করবে। সামান্য একটা ফোন কিনে তার প্রোটেক্টর হিসেবে আমি আরও 1400 টাকা খরচ করলাম, কিন্তু যে মহান আল্লাহ পাক, যে মহান সৃষ্টিকর্তা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, আমি আমার সেই মূল্যবান সৌন্দর্য রক্ষা করার জন্য আসলে তো এটার প্রোটেক্টর হিসেবে হিজাব পরিধান করিনি কখনো, এমনকি কখনো আমার আব্বুর কথাও শুনিনি। তাহলে এখন থেকে আমি অবশ্যই আমার সৌন্দর্য ঢেকে রাখার জন্য, আমার সৌন্দর্য রক্ষা করার জন্য হিজাব পরিধান